মাতা গুরু পিতা গুরু গুরুর জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু বজিলেন ভাই। তাই ভাই আমি একটা কথা বলতে চাই, আমি ঘরের বউকে উদ্দেশ্য করে একটি কথা বলি। আমাদের গ্রাম এলাকায় আমি দেখলাম কত ঘরের বউ শাশুড়িরে রান্দার মাঝে দিয়া ঘরের যে পাকালের খালি দিয়া সেরা শাশুড়ির নাক মুখ গইটা যায়, কিন্তু এরা জুতা ফাউ দিয়া সেরা হরিসেবা যায়। হরিসেবা ঘরে ঘরে গিয়ে হরিসেবা করে। হরিসেবার মাঝে মা গো বাবা গো, ও মা গো ও বাবা গো দুঃখ দূর করার কথা বলে, কিন্তু এরা যে শ্বশুর শাশুড়িরে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িরে দিয়ে সেটা কাজ করায়, ভাত রান্ধায়, কিন্তু এরাই গিয়ে হরিসেবার মাঝে কান্দাগুড়ি করে। আপনারা বলেন এরার এইগুলা কাজ কি ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবে? তারার খান্দন কি গ্রহণ করবে? আমার তো মনে হয় না যে এরার খান্দন গ্রহণ করবে। কারণ ডাকে প্রথম কথাই আমি বলে গেছিলাম একটা কথা, যে মাতা গুরু পিতা গুরু গুরুর জ্যেষ্ঠ ভাই। আগে ঘরের যে গুরু আছে তারারে ভজন করো, ভজন করার তারপর বাহিরে করো। কিন্তু তোমরা তো ঘরে শ্বশুর শাশুড়ের ঠাকুর মা ঠিকই ডাকো, কিন্তু ভাত রান্ধাও, বুঝছো? তোমরা জুতা ভাব দিয়া ঘুরো, দেশ ভ্রমণ করো, সুন্দর সুন্দর ড্যান্স দিয়া শাড়ি পয়রা সাইরা ওই বাড়ির থেকে ওই বাড়ি যাও গিয়া সাইরা হরিসেবার গান বাজনা করো, একজনের উপর আরেকজনের ডইল্লা করো, খান্দ, ঠাকুরের কাছে গিয়া খান্দ। ঘরের গুরুরে বাদ দিয়া বাহিরের গুরুর হরিসেবাত গিয়া খানলে কি তোমরা কান্দন ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করব? বলেন আপনারা ভাই। যদি আমার কথাটা সঠিক হয়ে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ, ভালো থাকবেন।